আজকে পুরা ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য যাদের শতকরা বা পার্সেন্টেজ রিলেটেড ম্যাথে কিছু সমস্যা আছে। আমি এই পুরা ক্লাসটায় বিগত সালের বিসিএস ব্যাংক পরীক্ষায় আসা কিছু পার্সেন্টেজ বা শতকরা ম্যাথ সলভ করে দেখাবো। হোপফুলি আপনাদের আ উপকার হবে। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাইতে পারেন। চলেন আমরা ক্লাসে চলে যাই। যে 2% এর ভগ্নাংশ কত? 2% এর ভগ্নাংশ কত? তো এখানে একটু যদি আমরা খেয়াল করি 2% আছে। পার্সেন্ট মানেই আরকি 1/100 আমরা লিখতে পারবো। অর্থাৎ কোনো ম্যাথে যদি দেখা যাচ্ছে আমার এরকম পাশে যদি পার্সেন্টেজ থাকে আমি এটার পরিবর্তে কি লিখতে পারবো? 1/100 এখন যদি আমার ম্যাথে আসতো 5% মানে কত? তাহলে 5% মানে আমি লিখতে পারতাম 5 into 1/100 তাহলে ভাই চিন্তা করো 10%, 10% আমি কি লিখতে পারতাম? 10 into 1/100 ঠিক আছে? তার মানে পার্সেন্ট মানেই হচ্ছে কি লিখতে পারবো আমরা? 1/100 লিখতে পারবো। তো এখানে আমাদের যেটা জানতে চাইছে 2% এর ভগ্নাংশ কত? এটা 2 লিখলাম into 1/100 লিখলাম। এখন এখানে আমি যেটা করব 2 কে এই 100 দ্বারা ভাগ করে দিব। 100 কে 2 দ্বারা ভাগ করলে 50, 1/50 এটাই আমার অপশনে আছে এই তো ডি নাম্বারে। 2% এর ভগ্নাংশ পেয়ে গেলাম। আচ্ছা, এর পরের ম্যাথটাতে যদি আমরা যাই একটু। এর পরের ম্যাথও ঠিক শতকরা রিলেটেড একটা ম্যাথ। বলছে একটি বিশ্ববিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী প্রায় 28,000 ছাত্রছাত্রী আছে। যাদের মধ্যে বিভিন্ন আবাসিক হলে প্রায় 7,000 ছাত্রছাত্রী অবস্থান করলে বিশ্ববিদ্যালয়ে কত পার্সেন্ট ছাত্রছাত্রী হচ্ছে আবাসিক? আবাসিক ছাত্রছাত্রীর শতকরা পরিমাণ জানতে চাইছে। বিশ্ববিদ্যালয়ে কত পার্সেন্ট ছাত্রছাত্রী আবাসিক? তার মানে কার শতকরা পরিমাণ জানতে চাইছে? আবাসিক ছাত্রছাত্রীর পরিমাণে শতকরার পরিমাণটা জানতে চাইছে। আচ্ছা, এই টাইপের শতকরা ম্যাথের ক্ষেত্রে যেটার শতকরা পরিমাণটা জানতে চায়, এটা থাকে হচ্ছে গিয়ে আমার উপরে। এই উপরে, ভগ্নাংশের উপরে থাকবে যেটা আমার কাছে জানতে চায়। তাহলে এখানে আমার কাছে জানতে চাইছে হচ্ছে গিয়ে আবাসিক ছাত্রছাত্রীর সংখ্যাটা। আর নিচে থাকে হচ্ছে গিয়ে মোট শিক্ষার্থী হইতে পারে অথবা যেই রিলেটেড জিনিস থাকতে পারে। এখানে যেমন শিক্ষার্থী আছে, মোট শিক্ষার্থী অর্থাৎ মোট যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা যাবে নিচে। আর উপরে যাবে হচ্ছে গিয়ে এটা আমার কোশ্চেনে জানতে চাইছে যে আবাসিক ছাত্রছাত্রীর সংখ্যা কত পার্সেন্ট। তো উপরে যাবে যেটা জানতে চাবে সেটা, নিচে যাবে হচ্ছে ওভারঅল পুরা জিনিসটা সমষ্টি মোট শিক্ষার্থী ইনটু হবে হচ্ছে 100% তাইলে আমার শতকরা পরিমাণটা বের হয়ে আসবে। তাহলে এখন যদি আমরা একটু পড়তে যাই আমার আবাসিক ছাত্রছাত্রীর সংখ্যা কত? আবাসিক ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে আমার 7,000 আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে আমার 28,000 ইনটু 100 দিলে আমি কি পেয়ে যাব? আম বিশ্ববিদ্যালয়ে কত পার্সেন্ট ছাত্রছাত্রী আবাসিক সেই জিনিসটা আমি পেয়ে যাব। এখন জাস্ট এটাকে সিম্পলিফাই করব, কাটাকাটি করব। ৩ টা শূন্য আছে, উপরেও ৩ টা শূন্য আছে, কাটাকাটি করে দিলাম। এই ৭ ২৮ কে ৭ দ্বারা কাটলে ৪ হয় এবং ৪ কে আবার এই ১০০ দ্বারা ভাগ করলে হচ্ছে 25 তার মানে 25% 25% ছাত্রছাত্রী হচ্ছে গিয়ে আমাদের কি আবাসিক। তাইলে হচ্ছে গিয়ে আমাদের ২০ নাম্বার। এর পরের ম্যাথটাতে যদি যাই একটু, পরের ম্যাথটাতে কলমটা সিলেক্ট করে নিই। আচ্ছা, বেসিক্যালি এই ম্যাথটা এরকম হবে ১৩ 3/4% এটা এখানে এই দাগটা আসে নাই। আচ্ছা, এটার মান কত সেটা জানতে চাইছেন। আচ্ছা, এখানে পার্সেন্টেজের কথা ভুলে যাও। পার্সেন্টেজের কথা ভুলে যাও। আমার ছোটকালে এরকম টাইপ অফ জিনিস দেওয়া থাকতো। আমরা এইটাকে আগে সিম্পলিফাই করতে হবে। এটাকে আগে সিম্পলিফাই করতে হবে। সেটা হচ্ছে গিয়ে ১৩ র সাথে ১৪ র আগে কি হবে? গুণ হবে। এই অ্যান্সারটা পাবো। সরি ১৩ র সাথে ৪। ১৩ র সাথে ৪ আগে গুণ হবে। যে অ্যান্সারটা পাবো সেটার সাথে এই ৩ টা কি হবে? এই ৩ টা যোগ হবে। তাহলে কি হবে? ৪ ১৩ কত? ৪ ১৩ ৫২ সাথে ৩ যোগ। তার মানে কত হইল? 55 55 নিচে যাবে এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই যাবে নিচে। তার মানে এই পুরাটার পরিবর্তে আমি কি লিখতে পারতেছি 55/4 এটার পার্সেন্টেজটা আমার কাছে জানতে চাইছে। এটার পরিবর্তে তো আমি লিখলাম 55/4 পার্সেন্টেজ। আমরা ১ম এই একটা ম্যাথ করছিলাম সেটা হচ্ছে পার্সেন্টেজ যদি পাশে থাকে, এরকম পার্সেন্টেজ যদি পাশে থাকে সেটাকে আমরা চোখ বন্ধ করে লিখতে পারবো 1/100 চোখ বন্ধ করে 1/100 লিখতে পারবো। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের কাটাকাটি যাবে। ৫ দ্বারা কাটাকাটি করলে উপরে হবে হচ্ছে গিয়ে ১১ এখানে ৫ দ্বারা করলে হচ্ছে গিয়ে ২০ ১১/উপরে ১১ নিচে হচ্ছে গিয়ে ৮০ এটাকে ভেবে সিম্পলিফাই করা যায় না এটাই। এটাকে দশমিকও নেওয়া যায় আরকি। মানে হচ্ছে এটা। এই তো আমরা যে ১ নাম্বারে যে ম্যাথটা করছিলাম সেটা হচ্ছে কি এই ম্যাথটা। এই ম্যাথটার ক্ষেত্রে যে পার্সেন্টেজ দেওয়া ছিল। পার্সেন্টেজ মানে আমরা কি লিখতে পারতেছিলাম 1/100 এখানেও রিলেটেড সেম। এই যে পার্সেন্টেজ দেওয়া আছে পার্সেন্টেজের পরিবর্তে আমরা হচ্ছে 1/100 লিখতে পারছি। এর পরের ম্যাথটা যদি করি, পরের ম্যাথটার ক্ষেত্রে একটা ইলিশ মাছের ম্যাথ দিয়ে দিছে। বলছে একটি ইলিশ মাছের দাম ৳২৭০ এখন বৈশাখ মাস চলতেছে। ইলিশ মাছের দাম হচ্ছে ৳270
ইলিশের দাম 20% কমে গেল। ইলিশের দাম 20% কমে গেল। ইলিশের বর্তমান দাম কত সেটা জানতে চাইছে। ইলিশ মাছের বর্তমান দাম কত? ইলিশ মাছের দাম হচ্ছে গিয়ে ৳270। ইলিশের দাম 20% কমে গেছে। শতকরা ৳100 কত কমছে? ৳100 ৳20 কমছে। তাহলে আমার ৳270 কত কমছে সেটা বের করতে হবে। এটা বের করতে কত কমছে সেই কমটা হচ্ছে ৳270 থেকে বাদ দিয়ে দিলে ইলিশের বর্তমান দামটা আমি পেয়ে যাবো। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি না যে ভাই ৳100 কমে যায় হচ্ছে গিয়ে ৳20, ৳100 দাম কমে ৳20, এটা 20% কমে গেছে। তাহলে ৳1 কমে কত? ৳1 কমে 20/100 ইন্টু ৳270, ৳270 তাহলে কত কমে? ৳270 এত টাকা কমে। এখন এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করব। এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তাহলে হচ্ছে উপরে থাকে ২৭ আর 2, ২৭ আর 2 মানে হচ্ছে গিয়ে 54, এই ৳৫৪ হচ্ছে কমে গেছে ইলিশের দাম। ৳২৭০ থেকে ৳৫৪ কমে গেছে। আমার কাছে জানতে চাইছে বর্তমান দাম কত? তাহলে বর্তমান দাম কি হবে? এই ২৭০ থেকে আমি বাদ দিব কত? ৫৪ বাদ দিব। ২৭০ থেকে ৫৪ বাদ দিলে হচ্ছে গিয়ে আমরা ৳২১৬। তাহলে ইলিশের বর্তমান দাম হচ্ছে গিয়ে ৳২১৬। এগুলার অ্যান্সারের পাশে হচ্ছে পার্সেন্টেজ হবে না, বর্তমান দাম জানতে চাইছে আরকি। ৳১৬ আরকি। আচ্ছা। পরের ম্যাথটা এই সেম রিলেটেড একটা হচ্ছে গিয়ে আমাদের শতকরা রিলেটেড ম্যাথই। বলছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ? আচ্ছা, আমার কাছে যে অনুপাতটা দেওয়া আছে আমরা একটু ধরে নিব। এইসব ম্যাথ করার ক্ষেত্রে আমাদের একটু ধরে নিতে হয়। যে বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে আমাদের 5x আর ক্রয় মূল্য হচ্ছে গিয়ে আমাদের 4x। একটি দ্রব্যের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 5x আর 4x ধরে নিলাম। আমার কাছে জানতে চাইছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ? এই যে বিক্রয় মূল্য শুরুতে আছে না? এইটা যাবে উপরে। ক্রয় মূল্য পরে আছে, ক্রয় মূল্য যাবে পরে। পরে। আচ্ছা বাংলায় লিখে ফেলছি 4x। বাংলা ইংলিশ মিলানো যাবে না। 5x আর 4x। তার মানে আমার কাছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ? ক্রয় মূল্যের হিসাবে বিক্রয় মূল্য শতকরা কত অংশ সেটা জানতে চাইছি। তাহলে বিক্রয় মূল্য শুরুতে আছে দেখে শুরুতে 5x লিখছি, ক্রয় মূল্য পরে আছে দেখে পরে হচ্ছে 4x লিখছি। শতকরা জানতে চাইছে, দ্যাটস হচ্ছে 100। এখন জাস্ট কাটাকাটি করবা। x আর x কাটা। এই 4 100 কে 4 দ্বারা ভাগ করলে 25 আর 4 25 কত হয়? 4 25 হচ্ছে 125। এটা হচ্ছে আমার পার্সেন্টেজটা। বিক্রয় মূল্য ক্রয় মূল্য 125%। এটা হচ্ছে আমার অ্যান্সারটা। এরপরে যে ম্যাথটা আছে, পরের ম্যাথটা সেম রিলেটেড শতকরা রিলেটেডই ম্যাথ। শতকরা রিলেটেড ম্যাথই আজকে দেখাচ্ছি। বলছে রানার আয় ও ব্যয়ের অনুপাত। অর্থাৎ রানার আয় ও ব্যয়। রানার আয় ও ব্যয়ের অনুপাত। আয় হচ্ছে গিয়ে যদি করে 20x, ব্যয় করে হচ্ছে গিয়ে 15x। তার মাসিক সঞ্চয় মানে হচ্ছে কতটুকু সে হচ্ছে গিয়ে সেভ করতেছে বা সেভিং করতেছে। যেহেতু হচ্ছে গিয়ে আয় আর ব্যয়, সঞ্চয়টা হবে হচ্ছে গিয়ে আয় থেকে ব্যয়টা বিয়োগ। তাহলে আমার কতটুকু হচ্ছে গিয়ে সঞ্চয় হইতেছে সেটা জানতে পারলাম। সঞ্চয় করতেছে সে মাস শেষ হচ্ছে গিয়ে 5x টাকা। তার মাসিক সঞ্চয় মাসিক আয়ের কত অংশ? তার মাসিক সঞ্চয় মাসিক আয়ের কত অংশ? মানে শতকরা কত অংশ এটা জানতে চাইছে। এখানে শতকরা বলে নাই, কিন্তু শতকরাই তো আমার অ্যান্সার গুলো একটু দেখতে হবে। অ্যান্সারের পাশে শতকরা আছে দেখে বুঝতে হবে আমাদের কি শতকরা পরিমাণটাই জানতে চাইছে। মাসিক সঞ্চয় মাসিক আয়ের কত অংশ? তাহলে প্রথমে কি আছে? মাসিক সঞ্চয় আমি বের করছি। মাসিক সঞ্চয় যাবে উপরে। মাসিক আয় আমার কত? মাসিক আয় হচ্ছে 20, 20x যাবে হচ্ছে নিচে ইনটু 100%। এই x কাটা, 20 দ্বারা যদি 100 কে কাটি তাহলে 5, এই 5 আর এই 5 হচ্ছে গুণ করলে 25%। তার মাসিক সঞ্চয় মাসিক আয়ের এটা 25%। এটা হচ্ছে অ্যান্সার।